আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি রান্না করে দেখাবো সরষে পমফ্রেট। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন কিভাবে ঝটপট রান্না করে ফেলি। তো এখানে মিক্সিং জারে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সর্ষেটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম। রসুন, কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে দিলাম। অল্প একটু নুন আর পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তো ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এদিকে আমি 2 কেজি মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। হাত দিয়ে সুন্দর করে ঘষে ঘষে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। একটা একটা করে মাছগুলোকে দিয়ে দেব। এবার মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এইভাবেই সমস্ত মাছগুলোকে ভেজে নেব। অন্য আর একটা কড়াই আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে অল্প একটু এখানে পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি নুনটা আগেও ব্যবহার করেছি। এখানে হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর সর্ষের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার সব একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি অল্প আর একটু পানি দিয়ে দিচ্ছি। আমার কড়াইটা ছোট ছিল তাই একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। উপর থেকে কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম আর কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি গ্যাসের চুলাটাকে বন্ধ করে দেব। দেখলেন তো কত সহজ এবং ঝটপট রান্না হয়ে গেল সর্ষে পমফ্রেট। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে ফেলতে পারেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।